আজকে আমার রেসিপি বেরেস্তা বাটা দিয়ে কাতল মাছের রেসিপি। একটু অন্যরকম করার চেষ্টা করলাম কাতল মাছের রেসিপিটা। আশা করছি আপনাদের ভালোই লাগবে। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি কাতল মাছের রেসিপি বানাবো। প্রথমে বেরেস্তা ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আমি পেঁয়াজটা ভেজে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজটা দেখুন ভাজতে ভাজতে লাল হয়ে গেছে, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বেরেস্তা তৈরি। এটা আমি পেস্ট বানিয়ে নেব। এবার ওই তেলেই আমি 3 পিস মাছ প্রথমে ভেজে নিচ্ছি। আমি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, সেটা আর দেখালাম না। মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন একদম লাল করে একটু ভেজে নিয়েছি। নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি মাছের পিসগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো মাছ ভেজে নামিয়ে নিয়েছি। এবার সামান্য একটু তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2-3টে দানা মেথি ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখানে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ বাটা আছে। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে, না হলে পেঁয়াজ বাটার কাঁচা গন্ধ থাকলে কিন্তু রান্নাটা খেতে একদমই ভালো হবে না। আমি দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। সব কিছু একবারে ভেজে নিচ্ছি। কড়াইতে লাগতে শুরু করে দিয়েছে, মশলাটা আমার কষে গেছে। এবার আমি দিয়ে দিলাম হলুদ আর রেগুলারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে গ্রেট করা টমেটো। আমি রেগুলারে গুঁড়ো মশলা হিসেবে নিয়েছি এখানে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব একসাথে মিক্সড করে সেটা জলে গুলিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম নুন। এবার ভালো করে মশলাটাকে কষাবো। আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন মশলাটা প্রায় কষে এসছে। যে এক্সট্রা জল ছিল সেই জলটা শুকিয়ে গেছে। কড়াইতে লাগতে শুরু করে দিয়েছে, মশলাটা কষেই গেছে। এবার দিয়ে দেবো বেরেস্তা বাটা। আমি প্রথমেই যে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেটাই বেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য একটু বাটি ধোয়া জল। এবার আবারও মশলাটাকে কষাতে হবে। মশলাটা যত ভালো কষবে রেসিপিটাও খেতে কিন্তু ততই টেস্ট হবে। মশলাটা কষে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি গরম জল। আপনারা গ্রেভি আন্দাজে জলটা এখানে ব্যবহার করবেন। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। গ্রেভিটা ফুটে গেছে আর ভেজে রাখা মাছের পিসগুলো আমি দিয়ে দিলাম গ্রেভিতে। এবার ফুটতে দিতে হবে। গ্রেভিটা একটু কমে গেলেই আমি নামিয়ে নিব। রেসিপিটা তৈরি হয়ে যাবে। দেখুন গ্রেভিটা একটু কমে গেছে আর রেসিপিটা আমার তৈরি। নামানোর আগে আমি একটু বেরেস্তা বাঁচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি বেরেস্তা বাটা দিয়ে কাতল মাছের রেসিপি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।